হ্যালো এসএসসি 2025 ওয়েলকাম টু মাই মাস্টার বিডি। আজ আমরা জাস্ট পাঁচটি সম্পদ প্র্যাকটিস করব। কয়টি সম্পদ প্র্যাকটিস করব? পাঁচটি সম্পদ প্র্যাকটিস করব। অ্যাকচুয়ালি সম্পদ সবাই পারো, পাঁচটি সম্পদ এমন সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে এসএসসি 2025 কমন নিশ্চিত করতে পারো। তো সেই পাঁচটি সম্পদ কি কি তাই আমরা দেখব। তো তার আগে আমি একটু দেখি সম্পদ আসে কোথা থেকে। এই সম্পদ আসে হচ্ছে সপ্তম অধ্যায় থেকে, আর হচ্ছে বৃত্ত সম্পর্কিত যে সম্পদগুলো আছে। তো আমাদের সম্পদের অ্যান্সার করতে হয় কয়টা? তিনটি, অর্থাৎ ক খ গ। ক নাম্বারটা যদিও সহজ থাকে, খ আর গ। তাহলে ক নাম্বারে দেওয়া হচ্ছে সপ্তম অধ্যায় থেকে একটি সম্পদ দেয়, আর গ নাম্বারে দেওয়া হচ্ছে বৃত্ত সম্পর্কিত একটি সম্পদ। আবার অনেক সময় দেখা যায় যে সপ্তম অধ্যায় থেকে দুটো দিয়ে দিল। তো আমাদের টার্গেট নিতে হবে যে যদি সম্পদ সম্পর্কিত যে অঙ্কগুলো আসে, অর্থাৎ আমরা যদি সম্পদ যদি পরীক্ষা করতে চাই বা করি, তাহলে অবশ্যই আমাদেরকে এই সপ্তম অধ্যায় এবং বৃত্ত সম্পর্কিত এই কয়েকটি সম্পদ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এখান থেকে পাঁচটি এবং এখান থেকে পাঁচটি আমাদের প্র্যাকটিস করতেই হবে, না হলে তো আমাদের দুটো সম্পদ বাঁধবে না, কারণ একটা আসবে খ, একটা আসবে গ। তাহলে আমরা কি করব? আমরা সম্পদ এই যে সপ্তম অধ্যায় থেকে আমরা প্র্যাকটিস করব পাঁচটি সম্পদ। কয়টি সম্পদ প্র্যাকটিস করব? পাঁচটি সম্পদ। কি কি? উদাহরণ 2 আর হচ্ছিল 4। উদাহরণ 2 এবং 4। আর 7.2 থেকে প্র্যাকটিস করব হচ্ছে 18 এবং 19। তাহলে আমরা উদাহরণ 2 এবং 4 এবং 7.2 থেকে 18 এবং 19 এই হলো চারটি। আর একটি বোর্ড প্রশ্ন আমরা প্র্যাকটিস করব, তা হচ্ছে বরিশাল বোর্ড 2024 যে সম্পদ আসছে, এই সম্পদটি আমরা প্র্যাকটিস করব। তাহলে এই পাঁচটি সম্পদ প্র্যাকটিস করার মাধ্যমে এই এসএসসি 2025-এ আমরা একটি সম্পদ আমরা পেয়ে যাব। একটি সম্পদ আমরা পেয়ে যাব। তাহলে আমরা কয়টি সম্পদ প্র্যাকটিস করছি? পাঁচটি। এই পাঁচটি সম্পদ প্র্যাকটিস করার মাধ্যমে আমরা একটি সম্পদ আমরা পেয়ে যাব, দুটিও পেয়ে যেতে পারি, কারণ আমাদের সম্পদ তো দুইটা লিখতে হবে, ক খ গ। অর্থাৎ ক নাম্বারটা সহজ থাকে, খ এবং গ। তাহলে খ বা গ এর যে কোনোটি এখান থেকে আসবে, আবার দুটো আসতে পারে। এরপরে আছে বৃত্ত সম্পর্কিত যে সম্পদটি আছে। আমরা পাঁচটি সম্পদ প্র্যাকটিস করব। তিনটি হচ্ছিল সম্পদ থেকে আর দুটি হলো অনুশীলনী থেকে। সে কেমন? যে আমরা প্র্যাকটিস করব অন্তবৃত্ত, অন্তবৃত্ত, পরিবৃত্ত আর বহির্বৃত্ত। এই তিনটে থেকে একটি আসবে, কনফার্ম, 100% কনফার্ম, 100%। এই তিনটি থেকে একটি আসবে। আর হচ্ছে অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 60 ডিগ্রি। এটা হচ্ছে 8.5-এর 11 নম্বর। আর হচ্ছে 14 নম্বর, একটি বর্গ দেওয়া থাকলে তার অন্তর্বৃত্ত বা পরিবৃত্ত অঙ্কন করো। এই যে দুইটা হলো এক্সট্রা অনুশীলনী থেকে, আর এই তিনটা সম্পদ থেকে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, এই পাঁচটি। আর এখান থেকে এই পাঁচটি। এই সম্পদগুলো প্র্যাকটিস করতে পারলেই সম্পদ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে তা এর ভিতরেই পাওয়া যাবে। সো তোমরা বাসায় বসে যারা সম্পদ, শুধুমাত্র সম্পদ প্র্যাকটিস করবে, তারা জাস্ট এই 10টি সম্পদ প্র্যাকটিস করো। দেন এসএসসি 2025-এ নিশ্চিত কমান, নিশ্চিত কমান, 100% কমান। তো তোমরা সবাই এই 5টি করে সম্পদ প্র্যাকটিস করলেই একটি কমান এসএসসি 2025-এ। সো সবাই এই ধরনের ফাইনাল সাজেশন এবং ক্লাস এনজয় করার জন্য মাস্টার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্টার বিডি চ্যানেলের সাথে থাকো, তবেই কিনা গণিত সহ অন্যান্য সাবজেক্টে 100% মার্কস কভার করতে পারবে। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।